বউ, আমি বন্ধুর সঙ্গে চা খেতে যাচ্ছি। আর কি কাজ আছে তোমার ওই সকাল বিকাল বন্ধুদের সাথে ঘোরা ছাড়া? আমি তোমাকে যেতে না বললে তুমি কি যাবে না? তুমি তো যাবে, তাহলে জিজ্ঞাসা করার মানে কি? বউ, আমাকে কিছু টাকা দিয়ে দাও। পয়সা? পয়সা আবার কিভাবে আসবে? তুমি যদি সারাদিন বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি না করে একটা কাজ করতো তাহলে আর হাত পাততে হতো না। তুমি এমন করে বলছো যেন তোমার কাছে সম্পত্তির দলিল চেয়ে বসেছি। মাত্র 50 টাকা দেবে এমন বলছো তুমি? মাত্র 50 টাকা? ওই 50 টাকা তুমি কামাতে শিখো না? আর আমি কি কোনো কাজ করি যে আমার কাছে টাকা থাকবে? তোমাকে কিছু দিতে হবে না, আমি যাচ্ছি। বাড়িতে তো চালের একটা দানাও নেই। তুমি একটা কাজ খুঁজো না, যাতে অন্তত একবেলা খেয়ে বাঁচতে পারি। যদি কোনো কাজ না খুঁজো তাহলে কিভাবে সংসার চলবে? আমি কেন? তুমি তো কিছু কাজ করতে পারো। কি বলছো আমি কাজে যাব? তোমার মাথা একেবারে গেছে নাকি? বাড়ির বউ কাজে যায়? কেন? বাড়ির বউ কাজে গেলে কি হবে? আর কোথায় লেখা আছে শুধু ছেলেরা কাজে যাবে আর মেয়েরা যেতে পারবে না? তোমাকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই। বউ, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে। তুমি আর কি পারো ঘুমানো আর ঘোরা ছাড়া? বাড়িতে চালের একটা দানা নেই, ওনার সেই দিকে কোনো চিন্তা নেই। ওনার এখন ঘুম পেয়েছে, উনি ঘুমাবেন। বলি, তুমি এমন রাতে কি রাজকার্য করো? সকালবেলা ঘুমাতে হয়। তুমি কানের কাছে ফ্যাচ ফ্যাচ করো না তো। আমি বলছি তো, ঘুমিয়ে নিই, তারপর কথা হবে। এবার আমাকে কিছু একটা করতে হবে, না হলে দুজনেই না খেতে পেয়ে মারা যাব। এই রকম আর কদিন চলতে থাকবে? আমি এবার বাজারের দিকে যাই, যদি কারো দোকানে কিছু কাজ দেয়। কে কোনো আর চিন্তা করতে হবে না। বলছি কাকা, তোমার দোকানে কিছু কাজ হবে? না, আমার কাছে কোনো কাজ হবে না। আর কাজ থাকলে কি আমি তোমায় না বলতাম? আমি সব কাজ করতে পারি, তুমি শুধু বলো কি কাজ করতে হবে, আমি করে দেব। আমি দুঃখিত, আমার কাছে কোনো কাজ হবে না। কেউ তো কিছু কাজ দিল না, এবার কি করব, কিভাবে সংসার চলবে? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। যাই, আরও দোকানে গিয়ে দেখি যদি কোনো কাজ পাওয়া যায়। কি হয়েছে বৌদি, তোমাকে এত দুঃখিত দেখাচ্ছে কেন? আর কি বলবো, তোমার বন্ধু তো কিছু কাজ করতে চায় না। আমার কাছে জমানো যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে। এবার তুমি বলো, এভাবে চলতে থাকলে কিভাবে হবে? আমি তোমার দুঃখ বুঝতে পারছি। আমিও রামুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু রামু তো কারো কথা শুনছে না। বৌদি, তুমি এই রকম কারো দোকানে আর কাজের জন্য যেও না। কিন্তু আর তো কোনো উপায় নেই। বাড়ির কেউ যদি না কাজ করে তাহলে কিভাবে চলবে? আমারও দোকানে কি কাজ করতে ইচ্ছে হয়? কোনো উপায় না পেয়ে আমি এসেছি কাজ করতে। বৌদি, আমার কাছে একটা উপায় আছে। তার জন্য তোমাকে একটু শক্ত হতে হবে। কি করতে হবে বলো আমায়। তোমাদের বাড়িতে চাল নেই, তার মানে তুমি আজকে কিছুই খাওনি। হ্যাঁ, আজকে কিছু খাওয়া হয়নি, শরীরে একটুও বল নেই। তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে কিছু খেয়ে চলে যাও, কিন্তু তুমি এটা রামুকে বলবে না। তুমি বলবে আমি কিছুই খাইনি। না না দাদা, আমি এটা করতে পারবো না। আমার স্বামী সকাল থেকে কিছু খায়নি, আমি কিভাবে খাবো? এ বড় অন্যায় হয়ে যাবে। কাজ না করা তো অন্যায়। তুমি যদি এই রকম না করো তাহলে রামু আর কোনো দিনও কাজ করবে না। তোমার কথা মতো করলে কি আমার স্বামী কাজ করবে? তুমি শুধু দেখে যাও আমি কীরকম রামুকে দিয়ে কাজ করাই। তুমি এটা সত্যি করতে পারবে? তুমি শুধু দেখে যাও না, আমি আর রামু কোন ছোটোবেলাকার বন্ধু। যদি রামুর খিদে পায় তাহলে আমার কাছে নিশ্চয়ই আসবে। ঠিক আছে, আমি তাহলে তোমার সব কথা শুনবো। কি কিছু একটা উপায় বের করতেই হবে। আমি কেন এত বোকা? আমার বন্ধু তো নারায়ণ আছে, নারায়ণের কাছে গিয়েই কিছু খেয়ে আসবো। বন্ধু, আমাকে সাহায্য কর। হ্যাঁ বল, তোর কি সাহায্য করতে পারি? আমার প্রচুর খিদা পেয়েছে, আমার পকেটেও 1 টাকাও নেই।
আর বাড়িতে কোনো খাবারও নেই, আমাকে কিছু খাবার খেতে দে। ও, তো ঠিক আছে, আমার একটা শর্ত আছে কিন্তু। আমি সমস্ত রকম শর্ত মানতে রাজি আছি, তুই শুধু আমাকে কিছু খেতে দে। আমি 1 সপ্তাহের জন্য শহরে যাব। আমার মালিক বলেছে 1 সপ্তাহ কাজে না এলে কাজ থেকে বার করে দেবে। আমি এই ব্যাপারে কি করতে পারি, তুই শুধু আমাকে একটু খেতে দে। তুই যদি 1 সপ্তাহের জন্য আমার জায়গায় কাজ করে দিস তাহলে মালিক আমাকে কাজ থেকে বাদ দেবে না। কিন্তু আমি তো কোনো কাজ করি না। তুই একবার ভেবে দেখ, তুই যদি কাজ করিস তাহলে মালিক তোকে দিনে 200 টাকা করে দেবে। তোদের দুবেলা বেশ ভালোভাবেই কেটে যাবে। আমি একদিন খাইনি, এই অবস্থা হচ্ছে। যদি কোনো না কাজ করি তাহলে কি অবস্থা হবে কে জানে। নারায়ণের কথা শুনলে 1 সপ্তাহ তো খেতে পাবো। বউ কিছু খায়নি, বউয়ের জন্যও তো খাবার নিয়ে যেতে হবে। কি রে, কি ভাবছিস? ঠিক আছে, আমি তোর জায়গায় 1 সপ্তাহ কাজ করে নেব। ঠিক আছে, তুই এবার কিছু খেয়ে নি। মনে রাখিস, তোকে আমার জায়গায় 1 সপ্তাহ কাজ করতে হবে কিন্তু। ঠিক আছে, আমার মনে থাকবে, আমি তোর জায়গায় কাজ করে দেব। কি গো, কিছু কাজ পেয়েছো? খাবার খেয়েছো তো? হ্যাঁ, আমি তো খেয়েছি, তুমি কিছু খেয়েছো? নারায়ণ বলেছিল শক্ত হতে। বাড়িতে কি চালের 1 দানাও আছে আমি খাবো? তুমি আমায় ক্ষমা করে দাও, আমার জন্য তোমার কিছু খাওয়া হয়নি। কাল থেকে আমি এটা হতে দেব না। তুমি আগে কি কাজ করতে? আমি কোনো কাজ করতাম না, কিন্তু তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ধীরে ধীরে সব জেনে যাব। দাদা, আমাকে 1 কেজি চাল দাও তো। এই নাও 1 কেজি চাল। এই নে তোর আজকের টাকা। এই টাকা দিয়ে বউয়ের জন্য খাবার নিয়ে যাব। বউ, তুমি অনেকদিন ভালো মন্দ খাওনি, তাই তোমার জন্য খাবার এনেছি। আমার তো কাজ 1 সপ্তাহ পূরণ হলো। নারায়ণ এলেই আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে। তোমার কোনো চেনা লোক আছে যে আমাকে কাজ দেবে? কি ভুলভাল বকছিস? নারায়ণ তো কবে কাজ ছেড়ে চলে গেছে। ও, এই ব্যাপার। আমি যাতে কাজ করি তাই এই রকম বুদ্ধি নারায়ণ দিয়েছিল। ধন্যবাদ বন্ধু।